বন্ধুরা, আমি মৈত্রী আর একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আগের দিন তো তোমরা দেখেছিলে যে মন্দারমণির ভিডিওতে মানে দোলের দিনটা আমরা কিভাবে পুরো দিনটা কাটিয়েছিলাম, আর শুতে শুতে অনেকটা রাত হয়ে গেছিলো, মানে ভোরবেলায় গিয়ে প্রায় ডিনার করেছিলাম। তো তাই জন্য শুতে শুতে অনেকটাই যেহেতু লেট, তো এদিকে উঠতেও অনেকটা লেট হয়ে গেছিলো। আর প্রত্যেকটা হোটেলেই তো জানো যে ব্রেকফাস্টের একটা নির্দিষ্ট টাইম থাকে, আর আমি তো এই ব্রেকফাস্টটা খুবই পছন্দ করতাম এই হোটেলে, সেই কারণে কোনোভাবেই মিস করতে চাইছিলাম না। তাই কোনো মতে আর কি ঘুম থেকে উঠে দাঁতটা ব্রাশ করেই ছুটছিলাম যে উপমার পোহাটা খাবো বলে। এই দুটো কিন্তু আমার এখানের বিশাল ফেভারিট ছিল, আর গোলাপজামটা তো যদিও গিয়ে দেখি যে গোলাপজামটা শেষ, তো পরে বলাতে কিন্তু ওরা দিয়ে দিয়েছিল। তো মোটামুটি সব খাবারই ছিল। তো এরপরে দেখো যে প্লেটটা সাজিয়ে নিয়েছিলাম, যদিও এতটা খাবার আমি খেতে পারিনি, মানে তোমাদের আর কি টুকটাক সব খাবারগুলো দেখানোর জন্যই এই মানে প্লেট দুটো সাজিয়েছিলাম। আর আমার বর তো উঠতেই পারেনি, ওনার জন্য মানে ওপরে নিয়ে যেতে হয়েছিলো ব্রেকফাস্ট। তো পরে ও কিছুই আর খায়নি, একটা ডিম খেয়েছিল শুধু। আর এরপরে কিন্তু আমরা চলে গেছিলাম একটু বিচটাই ঘুরবো বলে আবার। আর দেখো কানের পাশে একটা সুন্দর ফুল লাগিয়ে নিয়েছি, মানে একটা হোটেল থেকেই ছিঁড়েছিলাম আর কি ফুলটা। তো খুব সুন্দর লাগছিল, কিন্তু মানিয়েও ছিল। তো আমরা এবার সকালবেলার দিকে কিন্তু যাচ্ছিলাম বিচের দিকে। ভেবেছিলাম প্রথমে স্নান করব, কিন্তু পরে আর সবাই ডিসিশন নিয়ে যে না, স্নান টান আর করবো না এখন, তো এমনি ঘুরবো আর কিছু ছবি টবি তুলবো, একটু রিলস টিলস বানাবো। তো সেই কারণেই আর কি বেশি গেছিলাম, আর বিচের একটু হাওয়াটাও উপভোগ করবো। তো বিচের পাশে কিন্তু একদমই গরম লাগছিল না, কারণ বিচে তো জানো প্রচণ্ড হাওয়া দেয়। তো যদিও ওয়েদারটা গরম ছিল, কিন্তু বিচের পাশে একদমই লাগছিল না। এখানে কিন্তু বিভিন্ন রকমের রাইডিংও হচ্ছিলো, প্যারাগ্লাইডিং, কিন্তু ভেবেছিলাম করব, তার সময়ে ওর উঠে পারেনি, কারণ এরপরে কিন্তু আমাদের অন্য জায়গায় যাওয়ার কথা ছিল। সেই কারণে কিন্তু দাদা মানে বিশ্বদা বলেছিল যে তোমাদের একটা খুব সুন্দর জায়গায় আজকে নিয়ে যাবো, তো তোমাদেরও সেই জায়গাটা দেখাবো। আমার সত্যি গিয়ে ভীষণ ভালো লেগেছে। এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে একটু ছবি তুলছিলাম, আর এই যে আমার বর যে কী আঁকিবুকি করতে চাচ্ছিল, আমি আবার পাশ দিয়ে একটা লাভ সাইন এঁকে দিচ্ছিলাম। তো এইসব ভুলভালই করছিলাম, মানে বিচে গিয়ে আর কি করবো। আর এদিকে দেখো দুজনে মিলে একটু ছবি টবিও তুলছিলাম, কি সুন্দর লাগছে বিচের ওয়েদারগুলো। আর এইদিকে দেখো একটু ঢং করে করে ছবিও তুলছিলাম, যদিও আমি জানি না ঢং করলে আমাকে কতটা কি ভালো লাগে। ওই আর কি একটু মনে হয় মাঝে মাঝে, মানে বিচে গেলে একটু নিজেকে নায়িকা নায়িকা মনে হয় আর কি, সেই কারণে কিন্তু একটু করে নিচ্ছিলাম ওরকমভাবে ফটোশ্যুট। ভালো লাগুক কি না লাগুক সবারই তো ইচ্ছে লাগে। এরপরে কিন্তু সবাই মিলে একটু ডাব খাচ্ছিলাম, কারণ গরম যেহেতু ছিল। এরপরে আর দেরি না করে চটজলদি হোটেলে গিয়ে স্নান করেই রেডি হয়ে নিয়েছিলাম একবারে, যে লাঞ্চ করেই আমরা সেই জায়গাটার জন্য বেরিয়ে পড়বো। তো জায়গাটা যেতে যেতে তোমাদের অবশ্যই দেখাবো। আমাদের জায়গাটা ভীষণ ভালো লেগেছে, আর এই জায়গাটার কথা অনেকেই জানে না। আর যদি তোমরা মন্দারমণি কখনো যাও, এই জায়গাটায় অবশ্যই ঘুরে আসবে, আমি তোমাদের সব কিছু ডিটেলসে বলবো। এরপরে কিন্তু আমরা রেডি হয়ে একদম নিচে নামছিলাম লাঞ্চ করার জন্য। আর লাঞ্চে আমরা টুকটাক ডাল, আর এখানে ডালটাও খুব সুন্দর ছিল, সেই কারণে কিন্তু আমরা সবসময় যখন ডিনার আর হচ্ছে তোমার লাঞ্চ করছিলাম, ডালটা অর্ডার করছিলাম। এদিকে বিভিন্ন রকমের মাছ অর্ডার করে নিয়ে বেশ জোরদার খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ এরপর আবার রাতে কখন খাবো তার থাকে না ঠিক। এই কারণে কিন্তু আমরা লাঞ্চটা একটু বেশি হেভি করেছিলাম। আর এরপরে কিন্তু লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়বো সেই জায়গাটায় যাওয়ার জন্য। আর আমার ড্রেসটা নাকি সংগ্রামদার একটা স্পাইজেটের এয়ার হোস্টেসদের মতো লেগেছে, মানে উপরে লাল মানে টপ আর নিচে হচ্ছে কালো মিডি। তো তোমাদের সেরকম লেগেছে কিনা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এরপরে দেখো আমরা খাওয়া দাওয়া করে বেলাবেলি থাকতে থাকতেই বেরিয়ে পড়েছিলাম, মানে ওখানে গিয়ে আর কি সানসেটটা দেখবো। সেই কারণে দাদা বললো যে তাড়াতাড়ি করে তোমরা খেয়ে নাও, মানে খেয়ে আর রেস্ট করিনি। আর আগের দিনও খুব একটা রেস্ট হয়নি, সেজন্য একটু ক্লান্তি লাগছিলো, ভাবছিলাম রেস্ট করে যাব। কিন্তু বললো যে রেস্ট করে গেলে কিন্তু সেই জায়গাটায় আর দেখতে পারবে না, যে জিনিসগুলো দেখানোর জন্য আমাদের নিয়ে যাচ্ছি সেটাও কিন্তু দেখতে পারবে না। সেই কারণে আর রেস্ট করিনি, তো বেরিয়ে পড়েছিলাম। তো বেরিয়ে পড়ে কিন্তু ওয়েদারটা বেশ ভালোই লাগছিলো তখন, মানে বিকেল আর কি পড়বে। আর এইদিকে দেখো কি সুন্দর মানে নদীর ওপর দিয়ে ব্রিজ। আর যে রাস্তাটার কথা তোমাদের বলছিলাম, এই রাস্তাটা হচ্ছে শঙ্করপুরের দিকে যেতে আর কি। তাজপুর একটা রাস্তা চলে গেল ওখান থেকে ভাগ হয়ে, আর একটা রাস্তা শঙ্করপুরের দিকে গেল, কিন্তু কিছুটা এগোলে এই জায়গাটা দেখতে পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটায় অলরেডি আমরা চলে এসেছি। মানে তাজপুর যেতে হয় হচ্ছে বাঁ সাইড দিয়ে, আর সামনের দিকে যে একদম এগোলেই এই রাস্তাটা পাওয়া যাবে। এইটাকে কিন্তু অনেকটা স্টারফিশ বিচও আমি বলতে পারি, কারণ এখানে প্রচুর স্টারফিশ রয়েছে। আর এদিকে দেখো ডোনা কি সুন্দর সেজে নিয়েছিল, নিয়ে মানে কিছু একটা দেখানোর চেষ্টা করেছিল। আর এই যে আমার ড্রেসটার কথা বলছিলাম, তো সেটা নাকি অনেকটা স্পাইসজেটের মতোই লাগছিল। আর জায়গাটায় আসার পরে আমি সত্যি বলছি একদম মেসমারাইজড হয়ে গেছি, মানে এত সুন্দর জায়গাটার। প্রচণ্ড ফাঁকা, যেহেতু এখানে অনেকেই জানে না জায়গাটার ব্যাপারটায়, সেই কারণে এখানে খুব একটা কেউ আসে না, আসলেও খুব কম। এই যে দেখতে পাচ্ছ স্টার ফিশ, মানে একদম হেঁটে চলে বেড়াচ্ছে আর কি, মানে জীবন্ত চোখের সামনে দেখছি। আর একটা মানে প্রাকৃতিক জিনিস কীরকম চোখের সামনে এরকম মুভমেন্ট, সত্যি দেখতে খুব সুন্দর লাগে। পুরো বিচটাতে দেখো স্টার ফিশগুলোর যে মানে
মানে সাইন রয়েছে, কত যে স্টারফিশ তোমরা দেখতেই পাচ্ছ। মানে এই দেখো একটা স্টারফিশ হেঁটে হেঁটেও যাচ্ছিল, এত সুন্দর দেখতে লাগছে, মানে কি বলবো, চোখের সামনে না দেখলে বিশ্বাস করা যায় না। সত্যি জায়গাটা না আসলে সত্যি মিস করে যেতাম এত সুন্দর দৃশ্যগুলো দেখতে। আর তোমরা অবশ্যই বেলাবেলি পড়ার আগে চলে আসবে জায়গাটায়, মানে আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে আসলে কারোর খারাপ লাগবে এমনটা হতেই পারে না। এটা একটা স্টারফিশের বিচ, মানে বিচটা হচ্ছে শঙ্করপুর যাওয়ার রাস্তাটা দারুণ হয়েছে। মানে চারিদিকে স্টারফিশ ভর্তি, মানে চিহ্নগুলো দেখে বুঝতেই পারছো যে চারিদিকে পুরো স্টারফিশ ভর্তি। আর জায়গাটা অসাধারণ, মানে এখনো এরকম মানে ক্রাউড প্লেস হয়ে পারেনি। একবার এসে ঘুরে যেও, খুব আশা রাখছি খুব ভালো লাগবে। এখন মানে এই পড়ন্ত বিকেলবেলা আর কি, তো মানে সেই টাইমটায় এসে আরও বেশি ভালো লাগছে। চারিদিকটা দেখো পুরো শান্ত নিরিবিলি পরিবেশ, আর সমুদ্র একদম উত্তাল, চারিদিকে মানে স্টারফিশ হাঁটছে, তো ঝিনুক, এই দেখো একটা স্টারফিশ হাঁটছে। তাই বলবো যে অবশ্যই এখানে থেকে তোমরা এসে ঘুরে যাবে। এখানে কিন্তু হোটেল হচ্ছে আস্তে আস্তে, মানে এখানে অতটা পপুলার ছিল না এই বিচটা, কিন্তু আস্তে আস্তে ট্যুরিস্ট আসবে, তো সেই কারণে কিন্তু ছোট ছোট হোটেল তৈরি হয়েছে। খুব একটা বড় বা কোনো মানে সেরকম 5 স্টার 3 স্টার হোটেল কিন্তু এখানে নেই, একদমই মানে নিম্নমানের হোটেল রয়েছে। মানে আস্তে আস্তে আর কি তৈরি হবে যদি এই বীজটা পপুলার হয়ে যায়। আর এদিকে দেখো, দেখো কত শামুক, মানে সব হাঁটছে, মানে ঝিনুক শামুক, মানে আমি তো আবার খুঁজছিলাম যে মুক্ত আছে কিনা। এটাও একটা মজা, জানি যে পাবো কি পাবো না ঠিক নেই, কিন্তু তবু মজা লাগছিল। অনেকে কিন্তু এরকম খুঁজছিল, আর অনেকে বীজটা থেকে মাছও ধরছিল দেখলাম। তো আমি এবার রিস্ক নিয়ে বেশি দূর গেলাম না, কারণ ভয়ও লাগছিল, এতটা উত্তাল ছিল সমুদ্র। পরন্ত বিকেলবেলায় এরকম দেখতে এই জায়গাটা, মানে কোনো একটা সিনেমেটিক ভিডিওর থেকে কিছু কম লাগছিল না, দারুণ লাগছিল। আর আমরা এই জায়গাটায় গিয়ে কিন্তু প্রচুর ছবি আর ফটো তুলেছি, মানে অগুন্তি গুণে শেষ করা যাবে না, কারণ এত সুন্দর জায়গায় গিয়ে যদি ভিডিও ফটো না তুলি তাহলে কি আর হয়, এইগুলোই তো পরে মেমোরি হয়ে থাকবে। আর এইদিকে দেখো এই ছেলেগুলো একটা প্রন ধরেছিল, মানে যারা মাছ ধরে আর কি, মাছওয়ারারা, তো তাদের কাছ থেকে কিনে ওরা কিন্তু রান্না করেই খাচ্ছিল। তো অনেকটাই বিকেল হয়ে গেছিলো, এরপরে কিন্তু আমরা যাবো তাজপুরে, সেই কারণে কিন্তু আস্তে আস্তে আমরা আবার গাড়িতে উঠে চড়ে বসেছিলাম। তো জায়গাটা ছেড়ে যেতে একদমই ইচ্ছে করছিল না, মানে নেক্সট বার গেলে তো এই জায়গাটা অনেকক্ষণ কাটাবো একদম। এরপরে কিন্তু দেখো আমরা পৌঁছে গেছিলাম তাজপুরে, তখন বিকেল বিকেল, মানে তাজপুরে সবাই মেইনলি একটু দুপুর দুপুর টাইমে আসে, কিন্তু আমরা এসেছিলাম বিকেল বিকেল টাইমে। তো দোকানপাটে তখন আলো আলো সবে জ্বলছে, আর চারিদিকটা একদমই ফাঁকা হয়ে গেছিলো, বেশ ভালো লাগছিলো। আর ফাঁকা জায়গায় যেতে বেশ ভালোই লাগে, যদি বেশি ক্রাউড থাকে তার থেকে ফাঁকা ফাঁকাই ভালো লাগে। আর নৌকা দাঁড় করানো ছিল মাঝে, একদম চড়া পড়ে গেছে অনেকটা জায়গায়। আর মানে এই জায়গাটাও খুব সুন্দর, তোমরা তাজপুরে অনেকেই গেছো জানো। আমি এই প্রথম, তো আমার এক্সপিরিয়েন্সটা বেশ ভালো লেগেছে, আমার তো ওই আগের বীজটা দারুণ লেগেছে। তো সেটা দেখে আসার পরে এটা মানে আমার কাছে তুলনামূলক একটু মানে কম লেগেছে, কারণ ওইটা দেখে হয়তো না আসলে এই জায়গাটা আরও দারুণ লাগতো। তো অনেকে ওইটাই হয়তো যাওনি, তো তোমরা অবশ্যই যাবে। আর এই জায়গাটাও কিন্তু দেখো, এই জায়গাটা মনে হচ্ছে পুরো একটা সিনেমার শুটিংয়ের জন্য সাজিয়ে রেখেছে, যেন মনে হচ্ছে নৌকা দাঁড় করিয়ে রেখেছে, আমার কিন্তু সেরকমই একটা ফিলিংস আসছিলো। আর ওয়েদারটাও যেহেতু পড়ন্ত বিকেলবেলা ছিল, এরকম ওয়েদারে হয়তো মানে গান না জানলেও গান চলে আসে, তাই জন্য জানি না নিজের মনে কি কি গুনগুন করে গান করছিলাম। আর ওইদিকে দেখো হাওয়া এত দিচ্ছিল যে দোকানের জিনিসপত্র মনে হচ্ছে সব উড়ে যাচ্ছে। আর অনেক দোকানপাট কিন্তু বন্ধ হয়ে গেছিলো, কারণ দিনের বেলায় মনে হয় সব কিছু খোলা থাকে, আর যত রাত হয় তাজপুরটা ফাঁকা হতে থাকে। আমরা একটু রাতরাতি গেছিলাম, তো রাতে দেখছিলাম ট্যুরিস্ট অনেক কম ছিল। আর মানে দিনের বেলায় বোধহয় প্রচুর ট্যুরিস্ট থাকেই তাজপুরে, কারণ তখন গিয়ে ওই পাশটায় বসে আর কি, অনেকে বিচের পাশটায়।
আর এই সময় কিন্তু এমনি দোকানপাটগুলো খোলা ছিল, কারণ কিন্তু এই দোকানপাটের যে মালিক হয় তারা কিন্তু এখানেই থাকে পুরো পরিবার নিয়ে। তাই ওখানকার যে ছেলেপেলে দেখছিলাম সবাই খেলে ধুলে বেড়াচ্ছিল চারিদিকে। তো আমরা এখানে একটু খাওয়া দাওয়া করব, মানে আমাদের থেকে বেশি করে সংগ্রামদার বিশ্বদা যেহেতু দেশি মুরগি খেতে পছন্দ করে, আর হচ্ছে কাঁকড়া তো এখানে খুব নাকি ভালো পাওয়া যায়। সেই কারণে কিন্তু এখানে গিয়ে আমরা একটা হোটেল খুঁজছিলাম, যে হোটেলটায় গিয়ে মানে খাওয়া দাওয়াগুলো আর কি হবে। আর ওদিকে কিন্তু আমার শরীরটা বেশ খারাপ করছিল, আমার একটু জ্বর জ্বর লাগছিলো, সেই কারণে কিন্তু আমি মানে খুব একটা পার্টিসিপেট করতে পারছিলাম না সব কিছুতে। তাও যতটা চেষ্টা করেছি ভিডিওগুলো নেওয়ার। আর ওইদিকে দেখো মানে মুরগি পছন্দ করে ফেলেছে, মানে এটারই আর কি খাওয়া দাওয়া হবে আর কি। আর ওদিকে দেখো ছিল হচ্ছে সুন্দর টিয়া পাখি, ও কিন্তু কথা বলছিল, কিন্তু যে আমাদের দেখছিল তখন আর বলছিল না, কিন্তু যখন আমরা আর কথা বলছিলাম না তখন ও নিজের ইচ্ছা স্বাধীন মানে কথা বলছিল, ওর নিজের মর্জির মালিক। আর এরপরে কিন্তু একটু গিয়ে ওদের কিচেনটাও দেখেছিলাম, মানে যেখানে রান্না বান্না করে আর কি, ওরা মানে যেখানে রান্না করে ওই ঘরের ভেতরের এক পাশেই আবার থাকে। সত্যি এদের জীবনগুলো খুব কষ্টকর হয়, জীবিকার তাগিদে মানুষ কি না করে। আর এইসব বাচ্চারা কিন্তু কি সুন্দর এখানে কি সুন্দর খেলে ধুলে পড়াশোনা করে বড় হচ্ছে। আর এদিকে দেখো আমার বর দুটো হাতে করে বড় বড় ইলিশ মাছ নিয়ে এসেছিলো। মানে আমি ইলিশ মাছ খেতে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু আমার শরীর তখন এতটাই খারাপ যে মানে ইলিশ মাছটা যে রান্না করতে বলবো বা খাবো সেটা কিন্তু একদমই মনে হচ্ছিল না। তো সেই কারণে আর কিন্তু পরে ইলিশ মাছ নেওয়া হয়নি, কারণ মানে আমি বলতেই ভুলে গেছিলাম যে ইলিশ মাছ খাবো। তো ইলিশ মাছের বদলে এখানে খাচ্ছিলাম ওআরএসের যে লিকুইড হয় সেটা বসে বসে খাচ্ছিলাম। আর ওদিকে দেখো কাঁকড়ারও অনেক ভ্যারিয়েন্ট ছিল, তো তার মধ্যেই একটা কাঁকড়া বেছে নিয়েছিল, এই দুটো কাঁকড়াকে রান্না করে দেবে আর কি। ওদিকে রান্না বান্না চলছিল আর আমি একটু চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। মানে এখানে কিন্তু লাল কাঁকড়ার বিচও এটাকে বলে, মানে আমি দেখলাম আমার খুব অদ্ভুত লেগেছে। মানে কাঁকড়াগুলো কীভাবে যে পায়ের আওয়াজ জানতে পারে বা মানে শুনতে পারে বলতে পারবো না। মানে আমি একটু নিচে যাচ্ছিলাম যে ভিডিওটা পরিষ্কারভাবে নেব বলে, মানে আমি একটা পাও উপর থেকে রাখতে পারছিলাম না, ওরা কীরকমভাবে যেন বালির মধ্যে ঝট করে ঢুকে পড়ছিল। তো সেই কারণে কিন্তু মানে খুব একটা ভিডিও নেওয়া সম্ভব হয়নি। আর কী করে যেন এই যে দেখছো এখানে রয়েছে, যখনই আমি নিচে যাচ্ছিলাম হালকা হালকা করে, মানে ওদেরকে অনেকগুলো চোখ আছে না কি আছে, তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এরপরে অনেকক্ষণ তাজপুর বিচে কাটিয়ে আমরা কিন্তু আবার হোটেলের দিকে ব্যাক করছিলাম। তো হোটেলের দিকে যখন ব্যাক করছিলাম তখন অনেকটাই ক্লান্ত সবাই, তো সেই কারণে একটু মুডটাকে ঠিক করার জন্য সবাই একটু গান শুনছিল আর সেই এনার্জিটা নিচ্ছিল, কারণ এরপরে গিয়েও তো আবার হোটেলে একটু মস্তি মজা করতে হবে। কিন্তু আমার শরীরটা কিন্তু আস্তে আস্তে আরও খারাপ হচ্ছিল, মানে আমার তো মনে হচ্ছিলো যে গিয়েই আর কি মানে হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়বো, কিন্তু সবাই যখন রয়েছে সেটা তো আর হয় না। তো সেই কারণে কিন্তু এরপরে গিয়ে আমাদের হোটেলেও চলেছিল বেশ মজা। আর ভেবেছিলাম যে হোটেল থেকে গিয়ে চেঞ্জ করে একটু বিচে যাব, তো সেই কারণে কিন্তু ড্রেসও বদলে নিয়েছিলাম, কিন্তু তারপরে আর সেখানে যেতে পারিনি, কারণ আমার অনেকটাই জ্বর চলে এসেছিলো। দেখতে পাচ্ছ ড্রেসটা পরে রেডিও হয়ে গেছিলাম বিচে যাব বলে, কিন্তু আমার শরীরটা পারমিট করছিল না দেখে কেউই আর বিচে যায়নি। আর তোমাদের আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি, এই হোটেলে কিন্তু আলাদাভাবে পার্টি করারও ব্যবস্থা আছে, মানে পুরো একদম ডিজে বক্স লাগিয়ে পুরো একটা রুমই তোমাদের পার্টি ভাইব তৈরি করে দেবে। তো ওরকমই কিন্তু একটা গ্রুপ গেছিলো, একটা পার্টি করছিল, তো মানে ওখানে ভেবেছিলাম যে আমরাও জয়েন করব, কিন্তু শরীরের এক কন্ডিশন একদমই ভালো ছিল না, সেই কারণে কিন্তু জয়েন করতে পারিনি। আর আমি যেহেতু বিচে যেতে পারিনি কিন্তু তাই জন্য কেউই যায়নি। তাই কিন্তু এরপরে রাতের ডিনার করে মানে আমি ভাবছিলাম যে কত তাড়াতাড়ি আর কি ওপরে গিয়ে শোবো, মানে ডিনার করতে একদমই ইচ্ছে করছিল না, কিন্তু শরীর যেহেতু খারাপ তো খিদেও পেয়েছিল, আর সেই কারণে কিন্তু একটু ডিনারটা কোনো মতে করে আর কি একদম চলে গেছিলাম রুমে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এইভাবেই আমাদের পুরো হোলির পরের দিনটা কেটেছিল। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেওয়ার প্লিজ 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 সাবস্ক্রাইব চ্যানেল। আর খুব তাড়াতাড়ি চলে আসি পরের ব্লগ।